ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणी कोटि कोटि प्रणाम। वंदे लोकतिलकं सतत वार्ता विभूषण अमर कृतशरण प्रबुद्ध लोक जीवन प्रणय प्रमुक्त जागदीपन वंदे जीवन जीवन सात पुरुषम। ओं ब्रह्म मार्ग प्रदर्शक प्रेम भक्ति विनायक शांति स्वस्ति विधायक आचार्य प्रवरं नमे। नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज शुरू করছি তত্ত্বালেখ্য ধর্ম অধ্যায় থেকে। শ্রী শ্রী ঠাকুরের অনন্ত বাণীর কিছু বাণী ও কথা নিয়ে এই আলেখ্য। তাঁরই রচনা একটি ছড়া গান দিয়ে শুরু করছি আজির আলেখ্য ধর্ম অধ্যায় থেকে। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারে বার্তাবাহী। যত মত তত এক সাধনার পথ কভু দুই নেহি। ঈশ্বর ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী। যত মত তত এক পথ সাধনার পথ কভু দুই নেহি। বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে যে বোধারে আবির্ভূত হন। একই ওরা তাও জানিস নে, ওদের চলা ওদের বলা ওদের করায় কভু ভেদ নেহি, কভু ভেদ নেহি। যত মত তত এক পথ সাধনার পথ কভু দুই নেহি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মতেরই মূল কথা। সৎগুরু ধরে সাধনা করো, করুণায়ের অন্যথা। এর বেতায়ে ওঠে জ্বলে বিভেদন দিকে দাহি। যত মত তত এক পথ সাধনার পথ কভু দুই নেহি। বাঁচা বাড়া মর্ম যাহা ধর্ম বলে তাই জানিস। বাঁচা বাড়া মর্ম যাহা ধর্ম বলে তাই জানি। সম্প্রদায়টা ধর্ম না রে, নিছক মনে এই মানে। পরম পিতা সবার পিতা যার, এদিন দুনিয়া বাদশাহী। যত মত তত এক পথ সাধনার পথ কভু দুই নেহি। ঈশ্বর ধর্ম এক, ভাষা ভেদে প্রভেদে
যেমন জল পানে আর ওয়াটারে, তেমনি প্রভেদ ঠিকই জানে অবতার প্রফেট পয়গম্বরে। যিনি বেদের ঈশ্বর, বাইবেলর গড তিনি, যিনি বেদের ঈশ্বর, বাইবেলের গড তিনি, কোরআনের তিনি আল্লাহ আল্লাহি 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 আল্লাহি, কোরআনের তিনি আল্লাহি আল্লাহি আল্লাহি। I am the way, the truth, the light. None can come to the Father but through me, but through me, but through me, but through me. Buddhang saranang gacchami, dharmang saranang gacchami, sanghang saranang gacchami, buddhang saranang gacchami, dharmang saranang gacchami, sanghang saranang gacchami। ওদের চলা, ওদের বলা, ওদের করায় কভু ভেদ নেহি, কভু ভেদ নেহি। যত মত তত এক পথ, সাধনার পথ কভু দুই নেহি। ধর্ম যে ঈশ্বর ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী। যত মত তত এক পথ, সাধনার পথ কভু দুই নেহি। আজকের বিষয় ধর্ম, এর থেকে বলছি ঠাকুরের কথায়। শ্রী শ্রী ঠাকুর আমার সত্যানুসরণে বললেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ আছে তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। প্রশ্ন হলো ধর্ম কি? তার উত্তরে ঠাকুর বললেন, ধর্ম মানে তাই যা আমাদের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে ধরে রাখে, আর তা বাদ দিয়ে সব ধর্ম। ধৃ ধাতু ধারণ করা, পোষণ করা যুক্ত কর্তরি মন করিয়া ধর্ম কথাটি নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ যাহা আমাদের ধারণ করে, পোষণ করে, যা আমাদের জীবন ও বৃদ্ধির অনুকূল, যাহা কিছু ধরিয়া রাখে তাহাই ধর্ম। মহাভারতের শান্তি পর্বে আছে, ধর্মে বর্ধিতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা, তস্মিন হৃষ্যতে তস্মিন হ্রস্বতে হ্রিয়তে তস্মাৎ ধর্ম ন লোপয়েৎ। তিনি ধর্মের সংজ্ঞায় বানিয়ে দিয়ে বললেন যে স্বীয়কেন্দ্রিক অভ্যাস, আচরণ, অনুষ্ঠানের ভিতর দিয়ে সত্তাকে সুস্থ ও সংস্থ রাখা যায়, ধারণ পালনে, উৎসর্জনায়, ধর্ম তো তাই। আরেকটি বাণীতে বললেন যে বোধ ও বিবেচনার বিনায়িত অনুচর্যার সাতত বিধানকে ধারণ পালন পোষণ করে চলতে পারে, সমীচীন অনুশীলন তৎপরতায় জীবনীয় সংবেদনাকে অক্ষুণ্ণ রেখে
তাই তো ধর্ম। আমরা তার কাছ থেকে, তার শ্রীমুখ থেকে অনেক বাণী পেয়েছি। তিনি একটি বাণীতে বললেন, মনে রেখো, সপরিবেশীয় সত্তাকে যেমন করে ধারণ করা যায়, পোষণ করা যায়, বর্ধন ও সংরক্ষণ করা যায়, বৈশিষ্ট্যপালী আপূরীয়মান সুকেন্দ্রিক অনুচর্যা নিয়ে, তাই কিন্তু ধর্ম। তাই জেনাত্মনং তথান্যে জীবনং বর্ধনাঞ্চাপি ধিয়তে স্বধর্ম। তিনি বললেন, তার বাণীতে পাই, যে ধৃতি কর্মে মূর্ত হয়ে সক্রিয়তায় চলে, সেই তার ধর্ম। ধর্ম মানে শুধু ধারণা বা বোধ নয় কো, তদনুপাতিক কর্মের ভিতর দিয়ে বাস্তবে পর্যবসিত করা, কর্মে প্রবুদ্ধ করে তোলা বাস্তবে। আচারও পরমৌ ধর্ম। তিনি অনুশ্রুতিতে বললেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানে তাকে। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানে তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। নিজের বাঁচা বাড়ার সাথে অন্য বাঁচা বাড়ায় ধরা, ওইটাকে তো ধর্ম বলে। ওই চলনে ধর্ম করা। ধর্ম বলে কারে চলা বলা করা, নিজেই জীবনটা যায় বাড়ে। সব জীবনের সেইটি প্রধান, প্রধানকে যা ধরে রাখে। ওই নিশানায় প্রধান বাছিস, দেখে শুনে তোকে তোকে। ওগোই অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তার বাণীতে পাই, অভ্যুদয় উচ্চারণী বৈশিষ্ট্য পালি প্রাণন পরিচর্যায় ধর্ম, যা সংগতি সমাবিষ্ট হয়ে সম্বর্ধন অনুক্রমিকতায় চলে, পারস্পরিক প্রাণন স্বার্থী সহযোগিতায়। তাই তিনি বললেন, বেঁচে থাকা বেড়ে চলা যে বিধিতে সমাধান, ধর্মবিধি সেই তো বিধি, সৃষ্টি তাতে চলৎপান। বেঁচে থাকা বেড়ে চলা যে বিধিতে সমাধান, ধর্মবিধি সেই তো বিধি, সৃষ্টি তাতে চলৎপান। বেঁচে থাকা বেড়ে চলা যাতে আসে সমাধান, প্রজ্ঞাবোধের দৃষ্টি নিয়ে তা নিয়ে চলছ টান টান। বেঁচে থাকা বেড়ে চলা যাতে আসে সমাধান, প্রজ্ঞাবোধের দৃষ্টি নিয়ে তা নিয়ে চলছ টান টান। সত্তা সহ জীবনটাকে ধরে রাখে যাতে, ধর্মকর্ম তাকেই বলে, জীবনেও বয় তাকে। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। ও যে বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস ধর্মতা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্মে না রে। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তিনি বাণী দিয়ে বললেন, বেঁচে থাকো আর বাঁচিয়ে রাখো, সুখে থাকো আর সুখী করো। এর তাৎপর্য এক কথায় ধার্মিক হও। যেমন করে তা হতে পারা যায় বা করতে পারা যায় তাই করো। প্রজ্ঞা মানে কি জানেন? তিনি বললেন, অন্তর্নিহিত সঞ্চালনী সংকর্ষণ সংঘাত হতে যে বোধের উদ্ভব হয়। অন্তর্নিহিত সঞ্চালনী সংকর্ষণ সংঘাত হতে যে বোধের উদ্ভব হয়, তাকে বলা হয় প্রজ্ঞা। তাই তিনি বললেন, ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধৃতিচর্যার এই তো ধারা। ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধৃতিচর্যার এই তো ধারা। ধর্ম মানে সত্তাচর্যা, বল বর্ণ আয়ু নিয়ে বৈথিমত বিনায়নে সার্থক
একতার দীপ্তি দিয়ে সৃষ্টি সহ ব্যষ্টি যত রয় সকলেই ধর্ম বসে। ওগো সৃষ্টি সহ ব্যষ্টি যত রয় সকলেই ধর্ম বসে। বেঁচে বেড়ে থাকতে চাই সিক্ত হয়ে জীবন রসে। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ওগো অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তিনি বললেন, সত্যানুসরণে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, ওই চিন্তাতেই ধর্ম জিজ্ঞাসা আসে। তার বাণীতে পাই, হিন্দু ধর্ম মানে আর্য ধর্ম। আমরা ধর্মকে ছাড়তে পারি, কিন্তু ধর্ম আমাদের ছাড়ে না। প্রশ্ন হলো, ধর্মের তাৎপর্য কি? তার উত্তরে তিনি বললেন, ধর্ম মানে ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে নিজের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আত্মনিয়ন্ত্রণ করতে করতে বর্ধনের পথে এগিয়ে যাওয়া। এই রকম করলে আমরা তার সুফল ভোগ করি। তিনি আরও বললেন, শরীর মনে সুকেন্দ্রিক সামঞ্জস্য সক্রিয়তাই সুস্থি, আর তাই ধর্মের তাৎপর্য। শরীর মনের সুকেন্দ্রিক সামঞ্জস্য সক্রিয়তায় সুস্থি, আর তাই ধর্মের তাৎপর্য। অনুশ্রুতিতে পাই, তিনি অনুশ্রুতিতে বললেন, ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পর হয়ে ধর্মে চলবে যত। ধর্ম আনবে অর্থ, তোমার কাম মুখ তেমনি তত। ওগো ইষ্ট ভীতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে। সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। ইষ্ট স্বার্থ পথে চলে নিজের বাঁচা বাড়ার ধাঁজে। রাখলি অন্য বাঁচা বাড়া, ধর্ম থাকে চেতন সাজে। নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। তিনি বললেন, সেবা প্রেম ধর্ম করায় বোধে, শুধু কথায় নয়। আর ধর্ম তাকেই বলে নিজের বাঁচা ও বৃদ্ধি পাওয়া, অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে উদ্দীপ্ত করে এক গাট্টায় আদর্শের পথে প্রিয় উদ্দীপনায় চলতে থাকে যা। তার বাণীতে পাই, ধর্মদান মানেই বৈশিষ্ট্যপালী সত্তা পোষণী যোগ্যতাকে অভিদীপ্ত করে তোলা। ইষ্টার্থ প্রাণন ঈশ্বর অনুধ্যায়িতা সঞ্চারণে। স্বামীজির কথায় পাই, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? সে ধর্ম না, পৈশাচ নৃত্য। স্বামীজি কথা বললেন। ঠাকুর আবার বললেন, তাই ইষ্ট করিস জীবন দাঁড়া, সচ্চলনটি করে সার। লোকের সেবায় ব্যর্থ না জানে, জীবন শুদ্ধি করে ওপার। ইষ্ট করিস জীবন দাঁড়া, সচ্চলনটি করে সার। লোকের সেবায় ব্যর্থ না জানে, জীবন শুদ্ধি করে ওপার। ইষ্টের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো। নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হয় গাঢ়। ইষ্টনিষ্ঠ নয় কোজে জন, ভাবে উচ্ছল নয় কোজে। ইষ্টনিষ্ঠ নয় কোজে জন, ভাবে উচ্ছল নয় কোজে। সৃষ্টক্রিয় নয় কোষে জন, সন্ন্যাসী কি হয় রে সে। নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। ওগো ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সে। একটি প্রশ্ন হলো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি কথা একসঙ্গে ব্যবহার করে কেন? এরা তো বরং অনেকটা পরস্পর বিরুদ্ধ। এর মানে ঠাকুর আমার বললেন,
যা করলে বা যেমনভাবে চললে মানুষের বাঁচা বাড়া পুষ্ট ও বর্ধিত হয়, সেই করনা ও চলনার ভিতর দিয়ে মানুষের পাওয়া আসে, তার চাহিদাগুলি পূর্ণ হয়, তার এই পূর্ণতার মধ্য দিয়ে কামনাগুলি সিদ্ধ হতে থাকে। আর এই কামনা সিদ্ধি হতে হতেই বৃত্তির বিরতি স্বাভাবিকভাবে উপস্থিত হয়, সহজভাবেই মোক্ষ এসে হাজির হয়। তাই তিনি বললেন, ইষ্টার্থে যে জন শিষ্ট নিষ্ঠ ভাবের চলন নিয়ে, ইষ্টার্থে যে জন শিষ্ট নিষ্ঠ ভাবের চলন নিয়ে, সন্ন্যাসী আসল সেই জনে হয় সাধন শক্ত হয়ে, সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, ওগো কৃতিদীপ্ত হৃদয় তাদের সন্ন্যাসী তো আসল তারা। ইষ্টভৃতি সস্তয়নী ইষ্টার্থে অবদান, যেমন নিষ্ঠায় করবি এসব হবি বর্ধমান। ওগো ইষ্টভৃতি সস্তয়নী ইষ্টার্থে অবদান, যেমন নিষ্ঠায় করবি এসব হবি বর্ধমান। সন্ন্যাসী জানে সেই সম্যকভাবে ইষ্টার্থেতে ন্যস্ত করে যে, সন্ন্যাসী জানে সেই সম্যকভাবে ইষ্টার্থেতে ন্যস্ত করে যে। ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা, ইষ্ট ধান্দায় ঘুরলো যে বাজিমাত করলো সে। ওগো ইষ্ট ধান্দায় ঘুরলো যে বাজিমাত করলো সে। একটি প্রশ্ন, আচ্ছা, আর্য বিধানে যে আছে আচার ও পরম ধর্ম, তার মানে কি? ঠাকুর আমার বললেন, আচার মানে হচ্ছে আচরণ করা, সম্যক প্রকারে চলা, অর্থাৎ যেমন করিয়া চললে যাহা হয় পারফেক্টলি তেমনি করিয়া চলা। যদি বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে লাভ করিতে চাও, তবে তেমনি করিয়াই চলিতে হইবে, যাহাতে নাকি বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে ভালো করিয়া পাওয়া যায়। বাস্তবে অমন করিয়া না চলিয়া শুধু বিবেচনা ও কল্পনার ও বাক্যের বোঝা লইয়া বসিয়া থাকিলে ওই বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে কিছুতেই লাভ করা যাইবে না। তাই ওই শাসন বা নিয়ন্ত্রণ বাক্য। ঠাকুর আমার একটি বাণীতে বললেন, নিঃসঙ্গ, ইষ্টসঙ্গ, বান্ধব সঙ্গ, পারিবারিক সঙ্গ ও পারিপার্শ্বিক সঙ্গ, এই কয় জীবন যাদের সুসমঞ্জস্য, ক্ষয়ক্ষতির পূরণে তাদের জীবনের সমতা অনেকখানি বজায় থাকে। নিঃসঙ্গ, ইষ্টসঙ্গ, বান্ধব সঙ্গ, পারিবারিক সঙ্গ ও পারিপার্শ্বিক সঙ্গ, এই কয় জীবন যাদের সুসমঞ্জস্য, ক্ষয়ক্ষতির পূরণে তাদের জীবনের সমতা অনেকখানি বজায় থাকে। তিনি বললেন, উন্নতি করতে গেলে একজন উন্নতর প্রয়োজন, আর তাতে সক্রিয় আনতি ও তার অনুসরণে মানুষকে উন্নত করে তোলে। তাই কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষ নেই। কাজে করতে হবে, না করে যে পেতে চায় দুঃখ তাহার পাছে দায়। কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষ নেই। কর্মহারা ধর্ম অন্ধ তমর বর্ম, ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষ নেই, কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষ নেই। কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদে লাঞ্ছনা। যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে বেড়ে যায়, তাকে জানে ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? সর্বকর্মে শুনি অমন স্বভাব নিয়ম ছাড়লি যে, সর্বকর্মে শুনি অমন স্বভাব নিয়ম ছাড়লি যে, ধর্ম
পালন হলো না তোর, হারিয়ে ফেলি জীবনকে। কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই, কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই। তার বাণীতে পাই মানুষ দুর্দশার ভিতর দিয়েও বাড়ে তখনই যখন আদর্শানুরাগ ও অনুসরণ অচ্যুত আর সমর্থন প্রবণ সহযোগীগণের সংহতি সক্রিয়, তখনই তারা দুর্গতি ঝঞ্ঝা অতিক্রম করেও বজায় থাকে, বৃদ্ধি পায়, নতুবা ক্ষয়িষ্ণু ছত্রভঙ্গই তাদের পরিণতি। তাই তিনি বললেন অনুশ্রুতিতে, ছল চাতুরে ছাড় না ওরে, হিংসা দে না ছেড়ে, ইষ্টচর্যায় সজাগ হয়ে ধৃতি বাহন করে। ছল চাতুরি ছাড় না ওরে, হিংসা দে না ছেড়ে, ইষ্টচর্যায় সজাগ হয়ে ধৃতি বাহন করে। তবে তো তুই পাবি ধর্ম কর্মের নিয়ন্ত্রণে, তবে তো তুই পাবি ধর্ম কর্মের নিয়ন্ত্রণে। ভক্তি জ্ঞানের উচ্ছলতা সতে তুলবে টেনে, সম্বেগ হারা কর্মপ্রাণ আধ্যাত্মিকতার বন্ধা টান। পূজা মানে তাই শরীর মনে সম্বর্ধনায় বাড়িয়ে তোলা চাই। কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই, কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই। প্রশ্ন হলো, কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। ঠাকুর আমার তার উত্তরে বললেন, যদি মানুষ কর্মশীলা না হয় তাহলে ধর্ম তার মুখের কথা মাত্র। আমরা গীতাতে পাই, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য, সন্ন্যাসী চ যোগী চন নিরগ্নি চাকরিয়। অর্থাৎ কর্মফলের আশা না করিয়া যিনি আপন কর্ম বা আপন কর্তব্য সম্পাদন করেন তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। আবার গীতায় পাই, কর্মেন্দ্রিয় সংযম যস্তে মনসা শরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়তা মিথ্যাচার সৌচ্যতি। অর্থাৎ যে মূঢ়ক কর্মেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে বিষয় চিন্তা করে তাহাকে মিথ্যাচারী বলা হয়। ঠাকুরের বাণীতে পাই, ধার্মিক মানে যে বেঁচে থাকার নিয়মগুলিকে মেনে চলে ও পড়ে, যে বেঁচে থাকার নিয়মগুলিকে মেনে চলে ও বলে। অনুশ্রুতি তিনি বললেন, ধারণ পালন পোষণ চর্যায় সত্তাটাকে পেলে চল, ওইটি তো ধর্ম কর্ম, ওইটিকেই ধর্ম বল। ধারণ পালন পোষণ চর্যায় সত্তাটিকে পেলে চল, ওইটি তো ধর্ম কর্ম, ওইটি ধর্ম বল। ধর্ম কথায় আগে শোনো, বুঝে সুঝে বেশ করে, হাতে কলমে করতে থাকো বিহিত ভাবে বোধ ধরে। যে বাদেরই হোসনাবাদী জীবনবাদী, আসলে তুই জীবনটাকে করতে কায়েক, চলছ সে সব জীবন ভই। যে বাদেরই হোসনাবাদী জীবনবাদী, আসলে তুই জীবনটাকে করতে কায়েক, চলছ সে সব জীবন ভই। কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই, কাজে করে ধর্ম যে তার বাড়া মানুষে নেই। প্রশ্ন হলো, কর্ম ও ধর্মের সমন্বয় কিরূপে হয়ে আছে? তার উত্তরে ঠাকুর আমার বললেন, ধর্ম ও কর্মের সমন্বয় হয়েই আছে। যাহা একটা বস্তুকে ধরিয়া রাখিয়াছে তাহাই সেই বস্তুর ধর্ম। গীতায় বললেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম যায়হ কর্মণ, শরীর যাত্রাপি ধিয়তে প্রসিদ্ধে দেখো কর্ম। তুমি নিয়ত কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। যদি কর্ম না করো তাহা হইলে শরীর বাঁচিবে না, আর শরীরকে বজায় রাখার জন্যই কর্ম করা আমাদের দরকার।
তা না হলে আমাদের বাঁচা বাড়াই নিঝুম হয়ে যায়। তিনি বললেন অনুশ্রুতিতে, বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এ কেউ কি রে বলতে চাস তুই, ধর্মে করিস বন্দনা, ধর্মে করিস বন্দনা। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এ কেউ কি রে বলতে চাস তুই, ধর্মে করিস বন্দনা, ধর্মে করিস বন্দনা। শান্তি দেবে, তৃপ্তি দেবে, দীপ্তি দেবী সবার প্রাণে, নিষ্ঠা বিপুল চর্যা দেবী, কানায় কানায় আকুল টানে। শান্তি দেবী, তৃপ্তি দেবে, দীপ্তি দেবী সবার প্রাণে, নিষ্ঠা বিপুল চর্যা দেবী, কানায় কানায় আকুল টানে। জীবন চর্যা সবার সেরা, ঈশ্বরে যা প্রধান পুরুষ, সেই চর্যাই তো ধর্ম চর্যা, বাঁচে বাড়লে সকল মানুষ। জীবন চর্যা সবার সেরা, ঈশ্বরে যা প্রধান পুরুষ, সেই চর্যাই তো ধর্ম চর্যা, বাঁচে বাড়ে সকল মানুষ। অন্যের শুভ হয়েও কিন্তু তোমার ক্ষতি হয় না, এমন কথায় আচার ব্যবহার কুশিততা বয় না। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এ কেউ কি রে বলতে চাস তুই, ধর্মে করিস বন্দনা, ধর্মে করিস বন্দনা। ঈষৎ উপনিষদ বলছেন, অন্ধং তম প্রবিশন্তি যেহ বিদ্যাম উপাসতে, তত ভূয় ইবতে তম জয়ী বিদ্যায়াঙ্গরতা। অর্থাৎ যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন অথবা পিতৃহীন অনাথের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, আমি সে ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস করি না। তাই তোমার সহায় অন্যের যদি কল্যাণ অর্ঘ অনৃত্য হয়, আপদ বিপদ সবটা যদি ওই অনৃত্য করে জয়, হলেও সেটা অনিত্য পন্থী অনিত্য, কিন্তু নয় তো কাজে সে অনৃত্যকে বিদায় দেওয়া, সে বেলাতে সেটাও বাজে। সুসম্বদ্ধি কৃতি চর্যায় জীবন বৃদ্ধি পারলি না, সুসম্বদ্ধি কৃতি চর্যায় জীবন বৃদ্ধি পারলি না, কি হবে তোর বাজে বায়নায় নির্দেশ ঝিটি ধরলি না। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এ কেউ কি রে বলতে চাস তুই, ধর্মে করিস বন্দনা, ধর্মে করিস বন্দনা। প্রশ্ন হলো, আধুনিক কালে আমরা ধর্ম সম্বন্ধে নানা কথা শুনি, তার উত্তরে ঠাকুর আমার বললেন, ধর্ম টর্ম বুঝি না, আমি যা বলি তাই করো, তাতেই হবে। তার বাণীতে পাই, বর্তমান মহাপুরুষ যেখানে যত উপেক্ষিত, বিগত মহাপুরুষও সেখানে তত লাঞ্ছিত। অনুরাগ তাতে যেমনই হোক না কেন, তা ঠিক যেন। তাই তার বাণীতে পাই, যারা জীবিত সতের সাহচর্য পায়নি তারা দুর্ভাগ্য তো বটেই। যারা জীবিত সতের সংসর্গ না পেয়ে বিগত সতের অনুসরণ করে থাকে, প্রবুদ্ধ পরায়ণ হয়ে অকপট ভাবে, তারা সুন্দর হলেও দূরদৃষ্ট। কিন্তু যারা জীবিত সৎ থাকতেও বিগত সতের বিগত আলোতে প্রবজ্জা নিরত আপন প্রবৃত্তির খদ্যতালোকে তারই মতন দৃষ্টিভঙ্গিতে নিজ আওতার বেষ্টনীতে ঘুরপাক খাচ্ছে, তারা দুর্ভাগ্যও নয়, দূরদৃষ্টিও নয়, একদম সরাসরি হতভাগ্য। নিস্তার সংকীর্ণ তাদের কাছে জ্ঞানহীন বা জানাহীন বোধ একমাত্র আশ্রয়স্থল তাদের। তিনি আমার অনুশ্রুতিতে বললেন, ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা।
নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। নিজের ধান্দায়, ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পর হয়ে ধর্মে চলবে যত, ধর্ম আনবে অর্থ তোমার কাম মুখ্য তেমনি তত। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পর হয়ে ধর্মে চলবে যত, ওগো ধর্ম আনবে অর্থ তোমার কাম মুখ্য তেমনি তত। ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। ইষ্ট স্বার্থ পথে চলে নিজের বাঁচা বাড়ার ধাঁজে, রাখলে অন্য বাঁচা বাড়া ধর্ম থাকে চেতন সাজে। ওগো ইষ্ট স্বার্থ পথে চলে নিজের বাঁচা বাড়ার ধাঁজে, রাখলে অন্য বাঁচা বাড়া ধর্ম থাকে চেতন সাজে। নিজের ধান্দায় থাকলো যারা, যন্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। প্রশ্ন হলো, ধর্ম পালন কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, ধর্মের লক্ষ্যই হলো অমৃত লাভ। সেই অমৃত স্বরূপকে সেবা উপভোগে সাতত করে তোলা। আর ধর্ম পালনে অসৎকে এড়িয়ে চলবে না, তার নিরোধ শেখা চাই। অসৎ হলো যা, অসৎ হলো তাই যা আমাদের জীবনকে অবরোধ করে। অসৎ মানে অনাস্তিত্বতা না থাকা, সে না থাকাটা তো আমরা চাই না। তাই তিনি বললেন, ইষ্টে করিস জীবন দ্বারা, সচ্চলনটি করে সার। লোকের সেবায় ব্যর্থ না জানে, জীবন শুদ্ধি করে ওপার। ইষ্টে করিস জীবন দ্বারা, সচ্চলনটি করে সার। লোকের সেবায় ব্যর্থ না জানে, জীবন শুদ্ধি করে ওপার। ইষ্টের কাছে নিও না কিছু, দিজো তারে যত পারো। নেওয়ায় বারে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হয় গাঢ়। ইষ্টনিষ্ঠ নয় কো যে জন, ভাবে উচ্ছল নয় কো সে। শিষ্টক্রিয় নয় কো সে জন, সন্ন্যাসী কি হয় রে সে। নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। তাহলে ধর্মের শাস্ত্র, তিনি বললেন, ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। আর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন স্বাস্থ্য। তোমার আচার ব্যবহার, চাল চলন ইত্যাদি এমনতর হওয়া উচিত যাতে তোমার স্বাস্থ্যে কোনো প্রকার অপঘাত না আসে। করো চলো আর চলায় অবাধ হও, যাতে ভালো থাকো, তাই তোমার ধর্ম। সত্তায়, শরীরে, মনে, পারিপার্শ্বিকে। তাই তিনি বললেন, ইষ্টার্থে যে জন শিষ্টনিষ্ঠ ভাবের চলন নিয়ে। ইষ্টার্থে যে জন শিষ্টনিষ্ঠ ভাবের চলন নিয়ে। সন্ন্যাসী আসল সেই জনে হয় সাধন সত্য হয়ে। সবচেয়ে ছেড়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা। কৃতি দীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তুই আসল তারা। ইষ্টভৃতি সস্তয়নী, ইষ্টার্থে অবদান। যেমন নিষ্ঠায় করবি যে সব হবেই বর্ধমান। সন্ন্যাসী আনি সেই সম্যক ভাবে, ইষ্টার্থেতে ন্যস্ত করে যে। ওগো নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মোরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। বলা তো আছে, কিন্তু না মানলে। তার উত্তরে ঠাকুর আমার বললেন, ভগবানকে, ঈশ্বর, ঋষিকে, আদর্শ বা গুরুকে যাহারা মানে না, স্বীকার করে না, অনুসরণ করে না, হিন্দু মতে পতিত বা নষ্ট, মুসলমানদের মতে কাফের, আর খ্রিস্টানদের কাছে হেদেন। আপদ ধর্ম। প্রশ্ন হলো, আপদ ধর্ম বলতে কি বোঝায়? ঠাকুর আমার বললেন, পাতিত্বের প্রথম ও প্রধান রকমই হচ্ছে ইষ্ট ও কৃষ্টিকে অবহেলা করা। ইষ্ট ও কৃষ্টিকে অবহেলা করা। আর্য ধর্ম আদর্শ ও কৃষ্টির প্রতি অশ্রদ্ধা,
পরায়ণ হইয়া পরধর্মানুষ্ঠান যাহারা করে তাহারাই পাতিত্য লাভ করে। তিনি বললেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণই আপদকাল ব্যতীত স্বধর্মের অনুষ্ঠান না করিলে পতিত হইবে, ইহাই শাস্ত্রবিধি। তাই বললেন, বরং স্বধর্ম বিগণও ন পারক্য সুনিষ্ঠিত, পরধর্ম জীবন হি সদ পততি জাতিত। অর্থাৎ আর জাতি পতিত হইলে তাকে আবার জীব উদ্ধার কল্পে আবির্ভূত হতে হয়। ওই যে গীতায় আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতি নিধনে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। ঠাকুর আমার কি বললেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দায়, প্রেরিত তখনই আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, পাপী পরিত্রাণ পায়। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, পাপী পরিত্রাণ পায়। পাপে যখন আসে ঘৃণা, আসে আফসোস অপমান, ইষ্ট প্রাণন ফেপে ওঠে, তবে পাপের পরিত্রাণ। অভ্যুদয়ী যেখানে যা সব বৈশিষ্ট্য পুরাণ করে, ভাঙন ঝোঁকের বেচাল চলন, ধর্ম জানে শিরুধি ধরে। ধর্ম যখন নেব নেব মনে ভরবে মন, টলমল যুক্ত জীবন কর্ম হয় বিফল, সত্যনিষ্ঠায় সতের ধরন, সতস্তিত্বের শেষ কোথায়, বিশেষে তার হয় বৈশিষ্ট্য, বিশেষে ভাবে জাগে সে থায়। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, পাপী পরিত্রাণ পায়। মনুসংহিতায় আছে, সত্য ধর্মার্য বৃত্তি সুশৌচে চৈবার মেদ সদ। অর্থাৎ সত্য ধর্ম আর্য বৃত্তিতে শৌচ সম্পন্ন হইয়া সর্বদা থাকিবে, আর তাহা না করিলে বরং স্বধর্ম বিগণন পারক্য সুনিষ্ঠিত, পরধর্ম জীবন হি সদপততি জাতিত। অর্থাৎ স্বধর্মুক্ত স্বভাব কর্মনিষ্ঠ হইলে তাহা স্মরণীয়, পরধর্ম অনুষ্ঠিত হইলেও তাহা সদপততি হয়, পতিত হয়। তিনি তাই বললেন, বাঁচা বাড়া ক্ষীণ যেথায় আচরণ মলেন, খুঁজে পেতে দেখে সেথায় ধর্মশাস্ত্রহীন পুরাণ বাণী গড়ন প্রবণ, সন্ত সাধু প্রেরিত দেন, যে জাত জনের হন না তিনি বিভেদ বাণী ম্লেচ্ছ দেন। কৃষ্ণ রসুল বিভেদ করে, বুদ্ধ ঈশায় প্রভেদ গণে, আরে ওরে ধর্ম কোষাই কুটিল দোজকে মনেই রাখিস, এক বাপেরই 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি শিকার, কাউকে বললি নয় কারে রে তুই দিলি ধিকার, গাইলি কারে জয়। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত পাপী পরিত্রাণ পায়,
পাপে পরিত্রাণ পায়। তিনি বাণীতে বললেন, বর্তমান মহাপুরুষকে উপেক্ষা করে মানুষ যতই বিগত মহাপুরুষের শ্রদ্ধাশীল খেয়ালি মন গড়া গ্লানি বহুল অপকর্ম সেখানে তত প্রখর, মরণ মন্ত্রণী চলনও সেখানে তত বাবুয়ানি, বিভেদ অঢেল। আরেকটি বাণীতে পাই, বর্তমান মহাপুরুষ যেখানে যত উপেক্ষিত, বিগত মহাপুরুষও সেখানে তত লাঞ্ছিত। অনুরাগ তাতে যেমনই হোক না কেন তা ঠিক যেন। বর্তমান মহাপুরুষ যেখানে যত উপেক্ষিত, বিগত মহাপুরুষে সেখানে তত লাঞ্ছিত। অনুরাগ তাতে যেমনই হোক না কেন তা ঠিক যেন। তিনি বললেন, চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেবতায়, হবে পাবে থাকবেও তেমনি প্রসাদ প্রেরণায়। তাই পুরাণ গড়ান যুগের যা যা শত গজিয়ে সংস্কারগুলি জন্ম নিয়ে সহজ করায়, পূর্বতনে গেথে তুলে দীপন আলোয় জন পদের আধার নিকেশ করে দেয়। বাঁচা বাড়ার সমগানেতে সংস্পর্শীদের সবে না চায়। ওই মানুষে আর্য সবাই যুগাবতার বলেই গুণে, বিশেষ নতি তাকে পূজে প্লাবন আনে তার যাজনে। পিতৃপুরুষ কৃষ্টি যদি থেকেই থাকে তোর বজায়, যে পথ ধরেই চলিস ধর্মে জাত কি তাতে নিপাতে যায়। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত পাপী পরিত্রাণ পায়। ওগো পাপী পরিত্রাণ পায়। ধর্ম অধর্ম কি? ঠাকুর আমার বললেন, ধর্ম মানে তাই যাহা নাকি থাকা ও বৃদ্ধি পাওয়াকে জীবন যশ ও উন্নতি প্রবণতার সহিত একতানে বাঁধিয়া ধরিয়া রাখিয়া অমৃতকে আলিঙ্গন করায়, আর যাহা এইগুলির অপলাভ ঘটাইয়া সংকোচন অবসন্নতা ও অধঃপতনের পথে লইয়া মরণকে স্পর্শ করাইয়া দেয়, তাহাকে অধর্ম বলা যায়। প্রশ্ন হলো, তাহলে ধর্ম পালন? তার উত্তরে ঠাকুর আমার বললেন, ধর্ম মানে ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে নিজের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আত্মনিয়ন্ত্রণ করতে করতে বর্ধনের পথে এগিয়ে চলা। এইরকম ভাবে করলে আমরা তার সুফল ভোগ করতে পারি। তাই তিনি বললেন, ভাবলি জ্ঞানী নাড়িলে মাথা, বললি ব্যথা হৃদয়ে, পেলি কি আর করলি বাকি, প্রাপ্য হলি তুই ঠগের। সব প্রবৃত্তি বাতুল চলা হয়ে উঠুক সমনেশ্বর, ধারণ পালন ওষ নিয়ে হেসে উঠুক তোর ঈশ্বর। ভাবলি জ্ঞানী নাড়লি মাথা, বললি ব্যথা হৃদয়ে, পেলি কি আর করলি বাকি, প্রাপ্য হলি তুই ঠগের। ধর্ম মানে ধৃতির নীতি, করলে তার এই উপহাস, সত্তা যে তোর ধসবে ক্রমে নিজের গলায় পড়বে ফাঁস। হাজার ভরং করিস না কেন ধৃতিকরণ দিয়ে বাদ, রকম সকম যাই করিস না পুরবে না কু মনের সাথ। জীবন নিয়ে চলিস ফিরিস সত্তার ধার, ধারলি কি সাত যে পন্থাটি তোর সেই পথে তুই চললি কি। দাগাবাজি ছাড় না ওরে দাগাবাজি ছাড়, দাগাবাজি ছাড় না ওরে দাগাবাজি ছাড়, হয়তো বিপদ উতরে যাবে আপদ হবি পার। ভাবলে জ্ঞানী নাড়িলে মাথা। সত্তা বলতে কি বোঝায়? ঠাকুর আমার বললেন, উপাদানের পারস্পরিক যথাযথ অচ্যুতভাবে বিন্যস্ত ক্রমিক স্থিতিকে সত্তা কহা যায়, যার ফলে আমাদের প্রাণন ক্রিয়া চলতে পারে। সৎযুক্ততা, বিদ্যমানতা ভাবে এটি সত্তা, অর্থাৎ যাহার বিদ্যমানতা আছে
সত্তা শব্দটির অস্তিত্ব এই অর্থে ব্যবহার করা হয়েছে। এই অর্থে তোমার ঘর, বাড়ি, জমি, মাটি, পরিবার সবই সত্তার অংশ। তিনি বললেন, তুমি নিয়ত ভগবানের আরাধনা করিতেছ, পূজা সন্ধ্যা আহ্নিক লইয়া বিব্রত, অথচ সেবা, অর্থ, ঐশ্বর্য, জীবন, যশ ও বৃদ্ধি, তুষ্টি, পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না। আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না। বুঝিও, তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করে নাই। তাই তুমি ও তোমার পারিপার্শ্বিক উভয়ে ধর্ম হইতে বঞ্চিত হইতেছ। তিনি আমার বললেন, হিংসা হিংসা দেশে বৃত্তি বিধুর, পালন পূরণ মলিন হারা, চতুর চালে ধর্ম নেতে, সমর্থনে দিয়ে কাড়া, ভর দুনিয়ায় প্রেরিতদের কারো ভক্তির আচ্ছিলায়, অন্য প্রেরিত নীতির দলন করতে যদি কেহ ধায়, তারে নিছক কাপের জানে ধর্মদ্রোহের কারণ সেই, তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ায় অবজ্ঞা সেই ঈশ্বরের ফন্দি পিকির যাই করিস না, গুণ সাধনায় নিয়োগ কর। ওগো গুণের গুণে হতে হতে ভর দুনিয়া তুলে ধর, ভাবলি জ্ঞানী নাড়লি মাথা, বললি ব্যথা হৃদয়ের, পেলি কি আর করলি বাকি, প্রাপ্য হলি তুই ঠগের। ঠাকুরকে প্রশ্ন করলেন, তবে কি কর্মী ধার্মিক? তিনি বললেন, হ্যাঁ, ধর্ম মানে তাই যেমন করে চললে, বললে, ভাবলে আমাদের বিকামিং বজায় থাকে ও বৃদ্ধি পায়। সাধারণ সন্ন্যাসী অপেক্ষা, অনেক তথাকথিত মহাপুরুষ অপেক্ষা দাসদা বেশি ধার্মিক ছিলেন, কারণ তার পারিপার্শ্বিকের সেবা জীবনের মুখ্য ব্রত ছিল। আদর্শকে সার্থক করার উন্মাদনায় আকুল আগ্রহে সমস্ত পারিপার্শ্বিককে তিনি অঢেলভাবে ভালোবাসিয়াছিলেন। তাই দাসদা এখনকার মানুষ অপেক্ষা তিনি বেশি ধার্মিক ছিলেন। তিনি বললেন, ফলাকাঙ্ক্ষা দেশ মুক্ত জ্ঞানে চিত্ত অবস্থিত মাত্র যজ্ঞের নিমিত্ত কর্মানুষ্ঠান করেন, তাহার কর্মফল লাভ হয়। ঠাকুর আমার বাণীতে বললেন, সত্য তারই কয়, যাহাতে তোর বাঁচা বাড়ার হয়ে থাকে জয়। তার কথায় পাই, হিন্দু ধর্ম, আর্য ধর্ম, আমরা ধর্মকে ছাড়তে পারি, কিন্তু ধর্ম আমাদের ছাড়ে না। তিনি বললেন, ইষ্ট আরাধনা, আহার শুদ্ধি, কর্মশুদ্ধি, বাক্যশুদ্ধি ইত্যাদি সর্বজনীন করণীয়। তার কথায় পাই, মানুষ যদি কর্মশীলা না হয়, তাহা হইলে ধর্ম তার মুখের কথা মাত্র। তাই ধর্মাচরণ করে কিন্তু অস্তি ধৃতিবান, ধৃতির জালে না চললে যে সবে তোর লোকসান। ধর্মাচরণ করে কিন্তু অস্তি ধৃতিবান, ধৃতির চালে না চলে যে সবই তোর লোকসান। সত্তাটাকে ধরে রাখে এমন তর চলন বলন, ধর্মের কিন্তু এই আচারে স্বস্তিটাকে করে বর্ধন। ধর্মাচরণ করে কিন্তু নিষ্ঠানে পুন বোধ দিয়ে ধর্মটাকে বুঝে নাও, ধৃতির পথে চলে চালিয়ে উদ্বর্ধনের পথে ধাও। অনুশ্রুতির কথা, নিষ্ঠানে পুন অটুট বোধে সৃষ্ট সত্তার বিনায়নে, গর্জে উঠুক সার্থকতায় ধৃতি সুধি সুধরণে। ধর্ম যদি নাই জানিস তুই ধৃতি বুঝবি কিসে, ধর্ম বুঝবি মর্ম জেনে চলবি নিজে দিশে। ধর্ম যদি নাই জানিস তুই ধৃতি বুঝবি কিসে, ধর্ম বুঝবি মর্ম জেনে চলবি নিজে দিশে। ধর্মচরণ অভিনিবেশে সৃষ্ট নিষ্ঠা ইষ্টে টান, তত্ত্বদর্শী ধর্মাচারের ওইটি যেন আদত পান। ধর্মাচরণ করে কিন্তু অস্থি ধৃতিবান, ধৃতির চালে না চলে যে সবে তোর লোকসান। স্বামীজি বললেন, উঠে পড়ে লেগে যাও দেখি, গল্প মারা ঘণ্টা নাড়ার কাল গেছে হে বাপু, কার্য করিতে হইবে দেখি বাঙালির ধর্ম কত দূর গোড়ায়।
তিনি বললেন নিষ্ঠায় আচার শিষ্ট হলে দৃষ্টিও হবে তেমনি, সেই তালেতেই চলবে ধৃতি, কৃষ্টিও হবে সেমনি। ইষ্টই হচ্ছেন ধর্ম মেরু, তাকে ধরে চলতে থাকো, মেরু ভঙ্গ হলে কিন্তু ঘুরে যাবে সকল বাক্য। হাতে কলমে নিষ্পাদনে ধৃতি আসে তপে ফুটে, অনুশাসনে মূর্ত হয়ে সবার বুকে পড়ে লুটে। হাতে কলমে নিষ্পাদনে ধৃতি আসে তপে ফুটে, অনুশাসনে মূর্ত হয়ে সবার বুকে পড়ে লুটে। ইষ্টনিষ্ঠায় ধর্ম জাগে, ধৃতি বোধে জ্ঞান, কৃতির তালে জ্ঞানটি চলে জাগে ধর্মধ্যান। ধর্মাচরণ করে কিন্তু ঈশ্বরকে পেতে গেলে সর্বহারা হতে হবে। ভেবে ভয় করো না, তাকে পাওয়া মানে সবকে পাওয়া। ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালায়, তুমি কি তাই করবে? ব্যাঙই থাকবে? ব্যাঙ থাকে ব্যাঙেরই জগতে। পরম প্রেমময় ঠাকুরমার একটি বাণী দিয়ে বললেন, তাই তিনি বললেন অনুশ্রুতিতে, ইষ্টই জানিস ধৃতি কেন্দ্র, প্রীতি সেবা হ্যাঁ নিষ্ঠা নিপুণ অনুরাগে, প্রীতি সেবায় ধৃতি সার্থক, অনেক অজানা যাচ্ছে বেগে। যেখানে যেমন চলবে তুমি ধৃতি নিয়ে চলো, ইষ্টনিষ্ঠ ধৃতি চলে যায় হইও না বিফল। ভাষা চিন্তায় আচরণে কর্ম পেলে চলতে থাকো, ধৃতিটাকে অন্তরেতে পুষ্ট করে পুষে রাখো। ভাব বিভোর আকু পাকু কৃতি আসে যখন, কৃতি আনে জ্ঞানের বিভা নিষ্ঠা নিপুণ যখন। তাই ও তাই ধর্মাচরণ করে কিন্তু অস্থি ধৃতিবান, ধৃতির চালে না চলে যে সবই তোর লোকসান, ধৃতির চালে না চলে যে সবই তোর লোকসান। ধর্ম অধ্যায় থেকে এই পর্যন্তই। ঠাকুরের কাছে প্রার্থনা করি, সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও। হৃদয় আমায় উঠলে উঠুক তোমার দিকে হোক উদাও। বড় হতে চাইনি দয়াল, বড়তেই উচ্ছল করতে চাই। তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে চাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की। आज परम प्रेममय श्री श्री ठाकुरेर आमार जन्मतिथि। आज जन्मतिथि, आज ताल नवमी। এই তাল নবমী দিনে परम प्रेममय श्री श्री ठाकुरेर बाणी गुच्छ निये धर्म अध्याय থেকে আপনাদের কাছে পরিবেশন করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।